জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বিউলির ডালের রেসিপি নিয়ে। এই বিউলির ডালের রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি 150 গ্রাম বিউলির ডাল। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে ডালটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। ডালটা আমার প্রায় ধোয়া হয়ে এসছে। এবার ডালটা আমি কড়াইতে দিয়ে দেব। সমস্ত ডালটা কড়াইতে দেওয়া হয়ে গেলে ডালটাকে আমি সিদ্ধ হতে দেব। ডালটা যখন অল্প সিদ্ধ হয়ে আসে তখন যদি ডালের মধ্যে হলুদ আর লবণটা দেওয়া যায় তাহলে বাকি ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি ডালটার মধ্যে 1 চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি ডালটাকে ভালো করে একটু নাড়িয়ে দেব। ডালটাতে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ডালটাকে ভালো করে একটুখানি ঘেঁটে দেব। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দেব, কারণ জলটা একটু কমে এসছে, একটু সিদ্ধ হতে বাকি আছে, ওই জন্য একটু জল দিয়ে দেব। গরমের সময় বিউলির ডাল খেতে খুবই ভালো লাগে, আর বিউলির ডালটা করা হয় এই কারণে শরীরটাকে ভীষণই ঠান্ডা রাখে। এই জন্য গরমের সময় আমাদের বাড়িতে প্রায়ই বিউলির ডালটা হয়ে থাকে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাথে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। অন্য একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটাই একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওভেনে চাপিয়ে দেব। দেওয়ার পরে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যে দেব 1 চামচ মৌরি। মৌরিটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না মৌরিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে। এই গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব 1 চামচ আদার পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আদাটা ভীষণই ধরে যায়, কড়াই গায়ে লেগে যায়, তার জন্য দিয়ে দেবো একটু গরম ডাল। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি বাকি ডালটা ঢেলে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ডালটা আমার প্রায় হয়ে এসছে, এবারে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।